ভয়ঙ্কর দ্বন্দ্বযুদ্ধ। এক পর্যায়ে অস্ত্র বদল হয়ে যায়, লামার হাতে মিরাই আর বেদার হাতে শুধু তলোয়ার। বেদা তখন ঠান্ডা গলায় বলে, ওটা খারাপ মানুষের জন্য কাজ করে না। তারপর তুমুল যুদ্ধ। এক পর্যায়ে লামা বেদাকে মিরাই সহ ফেলে দেয় ব্রিজ থেকে। ঠিক তখনই জটায়ু উঠে এসে তাকে রক্ষা করে, মাটিতে নামিয়ে দেয়। তারপর মিরাইও ফের ভেদার হাতে চলে আসে, কিন্তু লামা থেমে নেই। সে নবম গ্রন্থ ছিনিয়ে নিয়ে আয় ভেদার কাছ থেকে। 9টি গ্রন্থ একত্রিত করে পাঠ শুরু করলে তার শরীরে প্রবাহিত হয় অকল্পনীয় শক্তি। মিরাই তখন তার কোনো কাজেই আসে না। লামা তখন অপদস্থ শক্তিশালী হয়ে ওঠে। ঠিক তখনই ভেদার মনে পড়ে তার মা অম্বিকার সেই কথা। তিনি একসময় বলেছিলেন, প্রথম যে কালো জাদুর ব্রেসলেট তৈরি হয়েছিল সেটি দিয়ে লাখো মানুষকে রক্ষা করা সম্ভব, তবে এর জন্য লাগবে আত্মত্যাগ। ভেদা ব্রেসলেট বের করে বিপরীত মন্ত্র পড়তে শুরু করে। আগুনের শিখা জ্বলে ওঠে চারপাশে। একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় এ যে উত্তর দিয়েছিল একদিন ভেদার মৃত্যুকে আলিঙ্গন করবে, আর তখন প্রকৃতি তার পাশে দাঁড়াবে। সেই সাথে প্রকাশ পায় মিরাই কোনো সাধারণ অস্ত্র নয়, এটি আসলে শ্রীরামের ধনুক। বর্তমানে ফিরে আসে কাহিনী। ঝড় বৃষ্টি শুরু হয়, আগুন নিভে যায়, কিন্তু ভেদার হাতে থাকা মিরাই ধনুকে রূপান্তরিত হয়। তার ইশারায় তৈরি হয় আগুনের তীর। ভেদা তাক করে বলে, এটাই ইতিহাস, এটাই ভবিষ্যৎ, আর এটাই মিরাই। এরপর ধনুক থেকে ছুটে যায় তীর, বিদ্ধ হয় লামা, মুহূর্তেই ধ্বংস হয় কালোতন্ত্র। এরপর কুম্ভমেলার মানুষেরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আকাশে ভেসে ওঠে ধনুকের প্রতীক। সবাই তখন তাদের ঈশ্বরকে স্মরণ করে। এভাবেই শেষ হয় মিরাই মুভির মহাকাব্যিক সমাপ্তি। আশা করি আপনাদের গল্পটা ভালো লেগেছে, এবং আমার এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক